আসসালামু আলাইকুম মাদ্রাসা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আর কি জন্য ডাকছিলেন? এই ডাকছিলাম তো, আমার ব্যবসা বাণিজ্য খারাপ যাচ্ছে, এই কারণে চাইছি দোয়া দরুদ পড়াইতে। তুমি কি বলো? ভালোই তো। তাহলে তুমি মসজিদের ইমাম সাহেব এবং এলাকার গণী গণী ব্যক্তিদের মধ্যে কারোদের দাওয়াত দিও, তাহলে আমরা পড়াই। ঠিক আছে। আসসালামু আলাইকুম মাদ্রাসা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিলন সাহেব। এই মাদ্রাসা সাহেব একটু মিলাদ করাইবো, তাই জন্য আসছি। কোন সময় যাইতে হবে? আসর ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসর বাদ মাদ্রাসা সাহেব को भाई मिलाद আছে যাই। আচ্ছা তো সাহেব দোয়া শুরু করি। ইমাম সাহেব জি শুরু করেন। কয়েকদিন ধরে আমার ব্যবসা বাণিজ্য খুব খারাপ যাচ্ছে, তাই ইমাম সাহেবকে ডাকছিলাম একটু দোয়া দরুদ করানোর জন্য। বলা লগে তোমরা একটু আমিন আমিন বলবা। বলা তো জানা কখন কার দোয়া কবুল হইয়া যায়। তাই এলাকার তাই এলাকার সকল হিয়াল কুত্তা মুনাফেক সকলকে ডাকছিলাম, একটু দাওয়াত দিছিলাম। মাতব্বর আপনার কোন ব্যবসা লস হয়েছে? আপনি জানেন না মাতব্বর সাহেব সুদের ব্যবসা করে? তারপর সাহেব, আপনার কি সুদের ব্যবসার জন্য আমাদেরকে মিলাদ ফেরিতে নিয়ে আইছেন? না না, এই মিলাদ আমি পড়াতে পারবো না। কিসের সুদের ব্যবসা? আমি তো সমাজ সেবা করি। আব্দুল সাহেব কিসের আবার সবার সেবা? ম্যাডাম, মানুষ যখন বিপদে হয় মানুষ তো আমার কাছেই আসে শুধু টাকা পয়সা নেওয়ার জন্য। আমি তো মানুষকে টাকা পয়সা দিয়ে সাহায্য করি। এটাকে সুদের ব্যবসা বলে না, এটাকে সমাজ সেবা বলে। পারবেন না কেন? আমি কি সুদের ব্যবসা করি? আমি তো সমাজ সেবা করি। সমাজ সেবার জন্য মিলাদ করানো যায়, এটা জায়েজ আছে। না না মাদ্রাস সাহেব, আপনার সুদের ব্যবসার জন্য আমি মিলাদ পড়াতে পারবো না। আরে ইমাম সাহেব, আমি তো সুদের ব্যবসা করি না, আমি তো সমাজ সেবা করি। সুদের ব্যবসা লালবাতি জ্বালিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা যারা ভাই মাতাব্বরের তো সুদের টাকা নিচ্ছে, আল্লাহ তাদেরকে সারা পাড়ার সুযোগ করে দেন। মাতাব্বরের সুদের ব্যবসা লালবাতি জ্বালিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। যারা যারা মাতাব্বরের তো সুদের টাকা নিচ্ছে, আল্লাহ তাদেরকে সারা পাড়ার সুযোগ করে দেন। আল্লাহুম্মা আমিন। মাতাব্বরের মতো সুদখোর ব্যবসায়ী হারামি ঠাডা ফিরেতে মরে। আল্লাহুম্মা আমিন। এগুলো কি দোয়া করেন? আপনাকে কি আমি এর জন্য এনেছি? মাতাব্বর সাহেব, এমনি তো আবার একটু কিছু আছে, থাকলে নেন, আমার আবার আরেক বাড়িতে যাইতে হবে। চুপ কর। যে দোয়া করছো সিন্নি তো আবার তো খাওয়ামু, সেই সঙ্গে তোমার মাতেও দিমু।